गणदेश बखास्ते आमसनी गोरोंनि ब्लक आमसायो बेलायखेना देरामं कतरक लाइखा थाकबाय वाति माबाय तुइ लमाबाय ताबुबो नक हुगो ताबुबो तुइ गोबां तंखौ खेतरगो तुइ कुप्लुंखौ गणदेशा अमरपुर थांमनि लामा गोजार गणदेश बखास्तेनि गासबागान एडिसि विलेज लामाओ ताबुबो तुइ तंखौ हायनिबाय गणदेश बखास्ते अमरपुर थांबाय ख्लै मजाङै तंखा गणदेश आमसायो ताबुबो हुगबार ख्लैनारक खरक साइ सारा बाचिचार हाय हुगबार ख्लैनारक देरामं कतरक लाइजा तम्बुरनगर आर दिब्लगो ताबुक गोरों चिनै थायो रिलिफ केम्प फियकजाक तंगो तेरय साबारि ब्लक आमसायो गोरों बुरै थायो रिलिफ केम्प फियकजाक गणदेश बखास्तेव वाति वावै देरामं कतरकलै खक 2000 रांनि देरामं कतरकलै बेखा चत्त तंको संतनाय लोकर गोबां गुगनो रतननगर एडिसि विलेज दलपति एडिसि विलेज कल्याणसिंह एडिसि विलेज बागिरत एडिसि विलेज 60 काट एडिसि विलेज गासबागान एडिसि विलेज लखीपुर एडिसि विलेज এই কালাজারি এডিসি ভিলেজ দুই বেলা খাইতেছি আমি সুন্দরভাবে এখানে আসি আমরা 140 পরিবার আমার কোনো ঝামেলা নাই আপনারা কোন গাছবার হ্যাঁ গ্রামের নাম কি আপনাদের গাছবাগান ওই 41 পরিবার আপনারা শরণার্থী হয়েছে ওই ওই এই সরকার আপনাদের সাহায্য করতেছে করতেছে আমার করতেছে সাহায্য ভাত দুই বেলা খেতেছেন ভাত দুই বেলা খাই আমি কি কি দেয় কি দেয় ডাল দেয় সোয়াবিন দেয় আলু দেয় আর ডিম দিছে তারপরে ওই লবণ মরিচ তো এটাও দেয় ওই কোনো অসুবিধা নাই না কোনো অসুবিধা নাই আমার কি কি ক্ষতি হয়ে এখন আপনারা এই শরণার্থী শিবিরে থাকতে লাগছেন আমার গপ ঢুকে গেছে ওখানে অন্য আছে জল আমার খবর এখন পর্যন্ত জল আছে খেতে তো নষ্ট হয়েছে আমরা কি ক্ষেত অনেক রোয়া দিছি রোয়া খেতে নষ্ট হয়েছে আমরা গত 21শে আগস্ট সারা ত্রিপুরা রাজ্যের সাথে আমাদের গন্ডাছড়াতেও প্রবল বর্ষণ হয়, ভারী বর্ষণ হয়। এই ভারী বর্ষণের প্রভাবে গন্ডাছড়া এলাকার বিস্তীর্ণ কৃষিভূমি এবং কৃষকের বিশাল ক্ষতি হয়। আমরা দেখেছি এখানে প্রায় 1100 এই পর্যন্ত যতটুকু জানা গেছে 1158 পরিবার কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও বহু জায়গা বিশেষ করে ধলাজারি, নাক্যছড়া, তারপর শর্মা, পঞ্চরতন, রুচিয়াবাড়ি, কল্যাণ সিং, রতননগর এইসব এলাকাতে এখনও মানুষ তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। ক্ষেত অনেক নিচে পানির তলায় তলিয়ে রয়েছে এবং মানুষও তাদের ঘরে যেতে পারছে না জল খাওয়ার কারণে, বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে। কাজেই এখানে একটা প্রলয়ঙ্কারী একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের গন্ডাছড়া এলাকাকে তছনছ করে দিয়েছে। আমি এতটুকু জানি এই পর্যন্ত যতটুকু হিসাব এসেছে প্রায় 2 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। আমি আশা করি আমরা এর থেকে অবশ্যই উত্তরণ ঘটাতে পারবো, এতটুকু আমার বিশ্বাস। আমাদের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে অনবরত যোগাযোগ করে চলছে আমাদের প্রতিনিধিরা এবং যতটুকু সম্ভব যার যতটুকু প্রয়োজন সাহায্য করার চেষ্টা করছে। তার মধ্যে এক্ষণে বিশেষ করে যেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা ধান, যেটা এই বাঁধের জলে, এই প্লাবনের জলে ধুয়ে মুছে নষ্ট হয়ে গেছে, যেগুলি সম্ভব পুনরায় আবার রোপণ করার জন্যে আমাদের এগ্রিকালচারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব স্বল্প মেয়াদি ধান বীজ দিয়ে যেভাবে হোক যদি সম্ভব হয়, সেটা এখনও সময় আছে যদি লাগানো যায়, যেগুলিতে লাগানো সম্ভব, একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং বাকি ক্ষতিপূরণের বিষয়টা সেটা একটা অন্য বিষয়। কারণ হচ্ছে এটা এখানে কৃষিক্ষেত্রে আমাদের ক্ষতিপূরণের বিষয়টা একটু অন্যরকম। বিশেষ করে এখানে কি হচ্ছে, এটা এই কি বলবো, এটাকে ইন্স্যুরেন্স ব্যবস্থা চালু হয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়েছে। ওই হিসাবে
কিন্তু এক কানি ধানের জন্য 10 টাকা দিলেই আমরা কিন্তু ইন্স্যুরেন্স করতে পারি। তবে এখানে গন্ডাছড়াতে একটা সমস্যা হচ্ছে, এখানকার কৃষক বেশিরভাগ জায়গাটা হচ্ছে দম্বুর হাইড্রোল প্রজেক্ট এরিয়ার মধ্যে, যাদের কোনো এই কাগজপত্র এক্ষণে নেই, যার কারণে কৃষকরা কিন্তু তারা ইন্স্যুরেন্স করতে পারেনি। যার কারণে যেই পদ্ধতিতে কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়, এই বিষয়টা আমাদের খুব সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করি, যেটা এই মুহূর্তে চলছে। তো যাই হোক, আমরা এখানে গন্ডাছড়াতে 2টি ব্লক আছে। এই 2টি ব্লকের মধ্যে আমরা দেখেছি যে দম্বুনগর ব্লকে প্রায় 12টি শরণার্থী শিবির করতে হয়েছে এবং ঋষিবাড়ি ব্লকে 4টি শরণার্থী ক্যাম্প করতে হয়েছে, যেখানে মানুষকে আশ্রয় দিতে হয়েছে। সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু দেওয়ার ব্যবস্থা চলছে। সরকারের তরফ থেকে এভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তা আমি আরও অত্র এলাকার মানুষের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে করোনার সময়ে যেভাবে ডাবল রেশন দেওয়া হয়েছিল মানুষকে বাঁচার জন্যে, এটা যাতে গন্ডাছড়ার জন্য আবার পুনর্বিবেচনা করলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ এখানকার বেশিরভাগ এলাকা যেই কৃষি জমি, এগুলি কিন্তু বেশিরভাগই দম্বুর হাইড্রোল প্রজেক্টের আন্ডারে, এবং এখানে কৃষকরা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তো কাজেই এই সাহায্য যদি করা যায়, আমার মনে হয় একটা উপকারে আসবে। ধন্যবাদ।